হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব কুচো নিমকি বা ছোট নিমকি যে নামেই চিনি। তার জন্য একটা থালাতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ মতো চিনি, আর দিলাম হাফ চামচ মতো কালো জিরে ও 3 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন। এবারে সব উপকরণগুলোকে ভালো মতো করে ঘষে ঘষে একসাথে মিশিয়ে নিতে হবে। এটাকে ময়ান দেওয়া বলে। তো ময়ানটা যখন ভালো মতো মিশে যাবে তখন দেখবেন এভাবে মুঠো করে ধরলে পড়ে একত্র হয়ে যাচ্ছে, আর হালকা করে একটু চাপ দিলে জুড়ো জুড়ো হয়ে পড়ে যাচ্ছে। এবারে এতে আমি অল্প অল্প জল মিশিয়ে একটা ডো মেখে নেব। আর ডোটা কিন্তু খুব সফট বা খুব শক্ত দুটোই হবে না, মাঝামাঝি হতে হবে। এই যে দেখুন আমি ডো মেখে নিয়েছি। এখন আধ ঘন্টার জন্য কাপড় ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা পরে এই ডোটা আমি একটু স্মুথ করে মেখে নিচ্ছি। খুব বেশি নরম করা যাবে না, না হলে কাটতে অসুবিধা হবে। আমি এই যে বড় বড় লেচি কেটে নিয়েছি, বাকি লেচিগুলো সাইডে রেখে একটা লেচির উপর সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে রুটির মতন পাতলা করে বেলে নিতে হবে। এই যে দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি, এখন কেটে দেখাচ্ছি। তো ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরের নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এই যে আমি ডায়মন্ড শেপের নিমকিগুলো কেটে নিয়েছি, আপনারা নিজেদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। এবারে নিমকিগুলোকে ভাজার জন্য বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। তেল কীরকম গরম আছে সেটা একটা ময়দার টুকরো দিয়ে দেখিয়ে দিলাম। বুদবুদ উঠবে কিন্তু সাথে সাথে ভেসে উঠবে না। এরপর আস্তে আস্তে নিমকিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মাঝারি আঁচে নিমকিগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন কীরকম ফুলে ভেসে উঠেছে। এখন উল্টে পাল্টে দুদিকে সোনালি করে ভেজে নিতে হবে। এই যে দেখুন আমি দুদিকে সোনালি করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে নিমকিগুলোকে একটা জারের মধ্যে ভরে রেখে দিতে পারেন। 2-3 সপ্তাহ অবধি নিমকিগুলো খুবই ভালো থাকবে। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।